হাই এভরিওয়ান, দ্য ডেলি স্টারের বড় বড় বাক্য বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করার এই পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের হেডলাইনটি হচ্ছে আরএমজি ওয়ার্কার্স অর্থাৎ আরএমজি শ্রমিকরা বা গার্মেন্টস শ্রমিকরা বা কর্মীরা ব্লক অর্থাৎ অবরোধ করেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেটাকে তারা অবরোধ করেছে ডিমান্ডিং এরিয়ার্স অর্থাৎ দাবি নিয়ে। কী দাবি নিয়ে? এরিয়ার্স অর্থাৎ তাদের যে বকেয়া বা পাওনা রয়েছে সেটা পূরণের দাবিতে তারা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক সেটাকে ব্লক করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ওয়ার্কার্স অফ অ্যাপারেল প্লাস লিমিটেড অর্থাৎ অ্যাপারেল প্লাস লিমিটেডের ওয়ার্কাররা বা কর্মীরা ব্লকড অর্থাৎ অবরোধ করেছে দ্য ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ইন গাজীপুর অর্থাৎ গাজীপুরে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে রয়েছে বা মহাসড়ক সেটাকে অবরোধ করেছে ডিমান্ডিং আনপেইড স্যালারিজ। এখানে আনপেইড শব্দটা হচ্ছে এরিয়ার্সের একটা সিনোনিম। সো আনপেইড মানে হচ্ছে যে টাকাগুলো তাদেরকে পরিশোধ করা হয়নি বা তাদের বেতনের অংশ সেটা পূরণের দাবিতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দে ব্লকড দ্য রুট, তারা রুটকে অবরোধ করেছে এট দ্য বগুড়া এরিয়া অর্থাৎ বগুড়া এরিয়া অফ দ্য হাইওয়ে অর্থাৎ হাইওয়ের বগুড়া এরিয়াতে এট 10 PM অর্থাৎ 10 PM এর দিকে টু নাইট অর্থাৎ আজ রাত 10টার দিকে তারা বগুড়ার কী করেছে হাইওয়ে সেটাকে অবরোধ করেছে। রিপোর্ট আওয়ার গাজীপুর করেসপন্ডেন্ট ফ্রম দ্য স্পট অর্থাৎ ওই ঘটনাস্থল থেকে, ফ্রম দ্য স্পট মানে হচ্ছে ঘটনাস্থল থেকে গাজীপুরের একজন করেসপন্ডেন্ট অর্থাৎ সংবাদদাতা সেটা কিনা রিপোর্ট করেছে বা প্রতিবেদন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য এজিটেটিং ওয়ার্কার্স, মনে রাখবেন এজিটেটিং মানে হচ্ছে বিক্ষুব্ধ বা রাগান্বিত। ওয়ার্কার্সরা সেট দ্য ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরিকে বলেছে, ফ্যাক্টরি বলতে ফ্যাক্টরির অথরিটিকে বলেছে হ্যাজ অ্যানাউন্সড দ্য এজিটেটিং ওয়ার্কার্স অর্থাৎ এজিটেটিং যে বিক্ষুব্ধ কর্মীরা বা শ্রমিকরা সেট বলেছে দ্য ফ্যাক্টরি হ্যাজ অ্যানাউন্সড অর্থাৎ ফ্যাক্টরি অ্যানাউন্সড করেছিল ঘোষণা করেছিল ক্লোজার অর্থাৎ বন্ধের উইদাউট পেইং দেয়ার এরিয়ার্স অর্থাৎ তাদের বকেয়া পরিশোধ না করেই তাদের গার্মেন্টস বন্ধের যে তারা ঘোষণা দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই উড নট গেট অফ দ্য রুট অর্থাৎ আমরা রুট থেকে সরে যাব না আনটিল যতক্ষণ না উই গেট দ্য এরিয়ার্স অর্থাৎ আমরা যতক্ষণ না আমাদের বকেয়াটা টাকা না পাই ততক্ষণ আমরা রুট থেকে সরে যাব না। টুডে ইজ দ্য এন্ড অফ দ্য মান্থ, আজকে হচ্ছে মাসের শেষ তারিখ। দ্য ল্যান্ডলর্ড উইল আস্ক ফর দ্য রেন্ট অর্থাৎ বাড়ির যে মালিক রয়েছে এখানে বোঝানো হচ্ছে তারা যেই সকল বাড়িতে থাকে তাদের কে বোঝানো হচ্ছে অর্থাৎ বাড়িওয়ালা উইল আস্ক ফর রেন্ট মানে হচ্ছে বাড়ি ভাড়া। সো আজকেই বাড়িওয়ালা কি তাদেরকে বাড়ি ভাড়ার জন্য জিজ্ঞাসা করবে। উই হ্যাভ টু পে স্কুল অ্যান্ড কলেজ টিউশন ফিস ফর আওয়ার কিডস এবং আমাদের কিডসের জন্য আমাদের যে স্কুল এবং কলেজের যে টিউশন ফি রয়েছে সেটা পে করতে হবে। দে সেট ফ্রম দ্য সিট ইন প্রোগ্রাম অর্থাৎ সিট ইন প্রোগ্রাম মানে হচ্ছে অবস্থান কর্মসূচি। সো তারা অবস্থান কর্মসূচি থেকে সেটা তারা জানিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, গাজীপুর মেট্রোপলিটন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন অর্থাৎ এই সংস্থার যিনি শফিকুল ইসলাম অর্থাৎ প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি তার নাম হচ্ছে শফিকুল আলম সেট বলেছে দ্য ওনার অ্যানাউন্সড দ্য ক্লোজার অফ দ্য ফ্যাক্টরি অর্থাৎ যে মালিক তিনি অ্যানাউন্স করেছে ঘোষণা করেছে দ্য ক্লোজার অফ দ্য ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরির বন্ধের ঘোষণা অন August 14 অর্থাৎ আগস্টের 14 তারিখে। A tripartite agreement was reached to pay all dues. আচ্ছা, এই শব্দের উচ্চারণটা ভুল হতে পারে, tripartite or tight, ওকে হোয়াট এভার ইট ইজ। এটার মানে হচ্ছে ত্রিপাক্ষিক, ঠিক আছে। ত্রিপাক্ষিক যে এগ্রিমেন্ট বা চুক্তি ওয়াজ রিচড অর্থাৎ পৌঁছেছিল টু পে অল ডিউস অর্থাৎ সকল যে ডিউ রয়েছে বা বকেয়া সেটা পরিশোধের জন্য পরিশোধ করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট মানে হচ্ছে এখানে চুক্তি অর্থাৎ চুক্তি অনুসারে সেপ্টেম্বর 25 অর্থাৎ সেপ্টেম্বরের 25 তারিখ ওয়াজ সেট অর্থাৎ নির্ধারিত করা হয়েছিল অ্যাজ দ্য ডিউ ডেট অর্থাৎ ডিউ ডেট হিসেবে একটা ফিক্সড ডেট হিসেবে যে এই তারিখের মধ্যে তাদের টাকা পরিশোধ করতে হবে ফর পেমেন্ট ফর জুলাই অর্থাৎ জুলাইয়ের যে পেমেন্ট রয়েছে সেটা পরিশোধের জন্য একটা ডেট ফিক্সড করা হয়েছিল আর সেটা কিনা ছিল সেপ্টেম্বরের 25 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাজ দ্য গার্মেন্ট ফ্যাক্টরি মিস দ্য ডেডলাইন যেহেতু গার্মেন্ট ফ্যাক্টরি কী করেছে ডেডলাইন যে দেওয়া হয়েছিল 25শে সেপ্টেম্বর সেটাকে মিস করেছে, তারা এটা রক্ষা করতে পারে নাই। দ্য ওয়ার্কার্স ব্লক দ্য রোড এবং
কর্মীরা কি করেছে, ব্লকড অর্থাৎ অবরোধ করেছে দ্য রুট। আশা করি বুঝতে পেরেছেন। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্সপেক্টর অর্থাৎ গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্সপেক্টর বা পরিদর্শক যিনি রয়েছে এমডি হাবিল অর্থাৎ এমডি হাবিল টোল্ড দ্য ডেইলি স্টার অর্থাৎ ডেইলি স্টারকে বলেছে যে প্রোটেস্টিং ওয়ার্কার্স অর্থাৎ বিক্ষুব্ধকারী যে কর্মীরা অফ অ্যাপারেলস প্লাস লিমিটেড অর্থাৎ অ্যাপারেলস প্লাস লিমিটেডের যে কর্মীরা বিক্ষুব্ধকারীরা বা শ্রমিকরা ব্লক দ্য হাইওয়ে ইন দ্য বগুড়া এরিয়া, এবং তারা বগুড়া এরিয়াতেও তারা কি করেছে, যে মহাসড়ক রয়েছে সেটাকে ব্লক করেছে। আশা করি বুঝতে পেরেছেন। উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি তো কনভিন্স দেম তাদেরকে বোঝানোর জন্য টু লিভ দ্য রুট অর্থাৎ রুটটা ছেড়ে দেওয়ার জন্য। হি সেইড সে বলেছে। আব্দুল্লাহ আল মামুন ট্রাফিক ইন্সপেক্টর অফ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ আব্দুল্লাহ আল মামুন যিনি কিনা ট্রাফিক ইন্সপেক্টর পরিদর্শক অফ গাজীপুর পুলিশ অর্থাৎ গাজীপুর যে মহানগর পুলিশ রয়েছে সেটার সেই ট্রাফিক মুভমেন্ট হ্যাজ কাম টু স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল এই শব্দটার মানে হচ্ছে স্থবির অবস্থায় পৌঁছানো। সো ট্রাফিক মুভমেন্টটা বা গতি বা ট্রাফিক চলাচল সেটা একটা স্থবির অবস্থায় পৌঁছেছে অন দ্য ঢাকা মাইমেনসিং হাইওয়ে অর্থাৎ ঢাকা মাইমেনসিং মহাসড়কে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ডেইলি স্টার কল্ড কবির হুসাইন জেনারেল ম্যানেজার অফ অ্যাপারেল প্লাস লিমিটেড অর্থাৎ অ্যাপারেল প্লাস লিমিটেডের জেনারেল ম্যানেজার যিনি তার নাম হচ্ছে কবির হুসাইন, তারা তাকে কল করেছে ডেইলি স্টার অন হিজ ফোন ফর কমেন্টস অর্থাৎ তার ফোনে কমেন্টসের জন্য তার মন্তব্যের জন্য, বাট কিন্তু হি ডিডন্ট পিক আপ দ্য কল। পিক আপ দ্য কল মানে হচ্ছে রিসিভ করা, অর্থাৎ সে ফোনটা তুলে নেয় অথবা ফোনটা রিসিভ করে নেয়। So guys, that's all for today. I think you guys have enjoyed my video, and if you guys are getting benefited at the same time I'm contributing my videos are contributing to improve your fluency and accuracy in English, please subscribe to my channel and get in touch with Language Lighthouse. Thank you.